তো সাধু সঙ্গ মানে বা কৃষ্ণের প্রকৃত সঙ্গ বা সাধুর প্রকৃত সঙ্গ মানে যেখানে আমরা নিশ্চিন্ত আশ্রয় লাভ করব। এই জড়জগতের আশ্রয় মানে কি? জড়জগতের আশ্রয় মানে প্রহ্লাদ মহারাজ বলছেন, সদা সমুদ্বিগ্ন ধিয়া দশত গ্রহ। জড়জাগতিক লোকেরা সব সময় উদ্বিগ্ন আছে। এটা হচ্ছে জাগতিক চেতনার লক্ষণ। জাগতিক বস্তু মানে বা জাগতিক ব্যক্তি মানে কেবল জড় পোশাক পরেছে বলে নয়, তার চেতনার দ্বারা নির্ধারিত হয় তিনি জাগতিক না তিনি চিন্ময়। তো যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনায় উদ্বেগ কাজ করছে, উৎকণ্ঠা কাজ করছে, সদা সমুদ্বিগ্ন, ততক্ষণ পর্যন্ত আমরা জড় চেতনায়। তো কেন জড় চেতনায়? অসত গ্রহাৎ, তারা অসৎ বা নিত্য বস্তুকে তারা গ্রহণ করেছে। যেহেতু যখনই আমি নিত্য, আত্মা হিসেবে আমি নিত্য, আমি যখনই অনিত্য বস্তুতে হাত লাগাবো সঙ্গে সঙ্গে আমার জন্য ক্লেশ, আমার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা অপেক্ষা করছে। তো এইটাই হচ্ছে সাধু সঙ্গের মহিমা। সাধু আমাকে অনিত্য বস্তুতে হাত দেওয়া থেকে ঘুরিয়ে আমাকে সেখান থেকে নিয়ে এসে আমার চেতনাকে পরিবর্তন করে এসে আমার হৃদয়টা যেখানে অনিত্য বস্তুতে আসক্ত হয়েছিল সেই হৃদয়টাকে কৃষ্ণ পাদপদ্মে আসক্ত করাবে। সাধুর আর কোনো কাজ নেই। শ্রীল প্রভুপাদ সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন কি বলে, আত্মজ্ঞান লাভের পন্থা গ্রন্থে লিখছেন, গুরুস অনলি বিজনেস ইজ টু গিভ ইউ কৃষ্ণ, হি হ্যাজ নো আদার বিজনেস। গুরুর আর কোনো কাজ নেই, গুরুর একটাই কাজ শিষ্যকে কৃষ্ণ দান করা। সেজন্য যখন আমরা বৈষ্ণবের সঙ্গে আসি তখন আমরা যা লাভ পেতে পারি অন্য কোনোভাবে তা হতে পারে না। বৈষ্ণবের সঙ্গ এত মহিমা এত শক্তিশালী যে অন্যান্য দান, ব্রত, যজ্ঞ, তপস্যা, তীর্থযাত্রা যা কিছু আপনি করুন, বৈষ্ণব সঙ্গের মতো ফল নেই, প্রকৃত সাধুর সঙ্গের মতো ফল সেখানে নেই। আর শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই প্রসঙ্গে বলছেন, প্রকৃত সাধুর সঙ্গ লাভ হইলে মঙ্গল হইবেই হইবে। প্রকৃত সাধুর সঙ্গ ঘটিলে মঙ্গল হইবেই হইবে, উনি বলছেন, হবেই হবে যদি প্রকৃত সাধুর আমরা। এবং ওই প্রসঙ্গে উনি বলছেন জীবন্ত সাধুর সঙ্গ করতে হবে। যেমন কেউ ভাবতে পারে মরা সাধু হয় নাকি? জীবন্ত সাধু মানে যিনি এক প্রকৃতপক্ষে তিনি বেঁচে আছেন, তার শুধু এই কামারের হাঁপারের মতো শুধু তিনি শ্বাস নিচ্ছেন না, কৃষ্ণরূপ প্রাণ তার রয়েছে। যখন বলা আছে প্রাণ আছে তার, সেই হেতু প্রচার। এই প্রাণ মানে কোন প্রাণ? এই যে প্রাণবায়ু না, আচার্যরা এত হালকা পাতলা কথা বলে না। এই প্রাণবায়ুকে বলা হয়নি। প্রাণ মানে যার কৃষ্ণ আছে, কৃষ্ণ হচ্ছেন প্রাণ। যার কৃষ্ণ আছে সেই হেতু প্রচার। কারণ যার কৃষ্ণ নেই সে আরেকজনকে কি দিবে? কিছু দিতে পারবে, অথবা কি দিবে? প্লাস্টিক কৃষ্ণ দেবে। কৃষ্ণের আদলে অন্য কিছু দিয়ে দিবে। লোক মনে করবে কৃষ্ণ দিয়েছে, আসলে অন্য কিছু দিবে। তো যার কৃষ্ণ আছে হৃদয়ে তিনি কাউকে কৃষ্ণ দিতে পারে। সাধুর হৃদয়ের যে কৃষ্ণ আছে, বিষ্ণু চক্রবর্তী পাদ মাধুর্য কাদম্বিতে সেই কথাটি বলছেন, ভক্তা সঞ্জাত এই ভক্তি। ভক্তের হৃদয়ের ভক্তির আরেকজনের হৃদয়ে যায়। ভক্ত আর কিছু দেন না, সাধু আর কিছু দেন না, গুরু আর কিছু দেন না, কেবল কৃষ্ণকে দেন। সেই জন্য আচার্যগণ প্রার্থনা করছেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। এইটা হচ্ছে সাধুর প্রকৃত অনুগমন। তার পেছনে যাওয়া মানে এই, হে সাধু, হে মহাত্মা, আমার কৃষ্ণ লাগবে। কি চাই? কৃষ্ণ চাই, আর কিছু নয়। কৃষ্ণের রতি বিনা জীবনটাই মিছা, আর মালা তিলক ধুতি তো আরো মিছা। জীবনটাই মিছা কৃষ্ণের রতি বিনা। তো দিনের শেষ যদি কৃষ্ণের প্রতি আসক্তি না হলো তাহলে কি লাভ হলো? তাই সাধুর কাছে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার কোনো দরকার নেই।